দুর্গার ফাঁদে পা দিয়ে মঞ্জুকেই দুর্গা ভেবে মুখার্জি বাড়িতে নিয়ে যাচ্ছে বৈদেহী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী আর উৎসবকে কৌশিকী বলতে থাকে, প্লিজ কাকিমণি, এসব নাটক না বন্ধ করো। তোমরা না এসব নিয়ে আর ঘাটাঘাটি করো না। বাড়িতে একটা বিয়ে, তাই কাকনের বিয়ের আগে এসব ঝামেলা কিন্তু আমি একদম সহ্য করব না। একদম সহ্য করব না, তাই তোমাদেরকে আমি বারণ করলাম। প্লিজ এগুলো নিয়ে আর ঘাটাঘাটি করো না। তারপরে কৌশিকী সেখান থেকে চলে যায়। তখনই উৎসব বলতে থাকে, মম, আমি শিওর, আমি শিওর যে ওই মেয়েটাই দুর্গা। তখন বৈদেহী বলতে থাকে, ঠিক ভেবেছিস, ওই মেয়েটাই না দুর্গা। তখন প্রীতি বলতে থাকে, কাকিমণি দেখো, সিসিটিভি ফুটেজটা দেখো। এই যে, এটা তো জেঠুমনিরই হাত, আর জেঠুমনিরই ঘড়ি, আর জেঠুমনিরই শাল। এতদিনেও আমরা ধরতে পারলাম না। তখন বৈদেহী বলতে থাকে, সেই মানুষটার সঙ্গে আমি এত বছর সংসার করেও আমি ধরতে পারলাম না। তার মানে ওই মেয়েটাই দুর্গা। আমি জানি কৌশিকই ওকে হারটা দিয়েছে। হারটা দিয়েছে। উৎসব, ওই মেয়েটাকে তুলে নে। তুলে নে ওই মেয়েটাকে। ওই মেয়েটাই হলো আসল দুর্গা। তখনই কৌশিকী সবটা উপর থেকে শুনতে পায়। আর মনে মনে বলতে থাকে, আমি জানতাম এই ভুলটাই তোমরা করবে। এই ভুলটাই তোমরা করবে, আমি জানতাম। করো না। এই খেলাটা তোমরা খেলছো না। এই খেলাটা স্বয়ং দুর্গা খেলছে। তখন এই কথা বলে কৌশিকী হাসতে থাকে। তারপরে দেখা যাবে সমরেশ মুখার্জি বাড়িতে আসে। আসার পরেই কাকনকে বলতে থাকে, কাকন মা, তোর জন্য আমি এই বেনারসিটা এনেছি। নে মা, নে, এটা তুই বিয়ের দিন পরবি। ঠিক আছে? এই শাড়িটা তুই বিয়ের দিন পরবি। আমার একটা উপন্যাস বিক্রি হয়েছে না, সেই টাকা দিয়ে আমি তোর জন্য এই শাড়িটা কিনে এনেছি মা। তুই পরবি তো? তখনই কাকন কাকন খুশি হয়ে যায়, আর খুশি হয়ে উপরে চলে যায় ছুটে। তারপরে কৌশিকীকে নিয়ে নিচে নেমে আসে। তখন কৌশিকী বলতে থাকে, কি হয়েছে কাকন, কি হয়েছে, আর হাতে এটা কি? তখনই কাকন ওর বাবাকে দেখিয়ে বলতে থাকে যে, বাবা এটা আমাকে দিয়েছে। তখন কৌশিকী বলতে থাকে, তোমার বাবা এটা দিয়েছে? তারপরে সমরেশ বলতে থাকে, আমি জানি কৌশিকী, তোমরা আমার মেয়েটাকে অনেক দামি দামি গয়নায় মুড়িয়ে দেবে, আর অনেক দামি শাড়ি দেবে। তারপরেও আমি ওর জন্য এই বেনারসিটা এনেছি। তোমরা প্লিজ ওর বিয়ের দিন এই বেনারসিটাই পরাবে। আর তোমার কাছে তো আমার একটা অনুরোধ রয়েছেই, ওকে কন্যাদান করব আমি। সবাই তো রয়েছে। তারপরেও আমার অনুরোধটা তুমি রাখবে তো কৌশিকী? রাখবে তো বলো? আমি কাকনকে কন্যাদান করতে চাই। তখনই কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে সমরেশের দিকে। তখন কাকন কাকন অবাক হয়ে যায়। তারপরেই কাকনকে সমরেশ গিয়ে বলতে থাকে, মারে, আমি জানি তোর জন্য আমি সারা জীবনেও কিছু করতে পারিনি। কিচ্ছু করতে পারিনি। তোর মাই তোর বাবার মায়ের কর্তব্য পালন করেছে। তারপরেও তোর বাবা তোর জন্য এই শাড়িটা এনেছে। তুই পরবি তো বিয়ের দিন? পরবি তো? তখন কাকন হ্যাঁ বলে। তখন সমরেশ খুশি হয়ে যায়। ঠিক তখনই দেখা যাবে সংকল্প আর সংকল্পের মা চলে আসে। তারপরে কৌশিকী বলতে থাকে, আপনারা আসুন আসুন। তারপরে শ্রীমতী সেন আর সংকল্প ভিতরে আসে। তখন কৌশিকী বলতে থাকে, আপনাদের সঙ্গে না ওই দিন ভালো করে আলাপ হয়নি। উনি হলো, তখনই শ্রীমতী সেন বলতে থাকে, বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ চট্টোপাধ্যায়, তাই তো? তখনই কৌশিকী বলতে থাকে, আপনি চিনেন ওনাকে? তখন শ্রীমতী সেন বলতে থাকে, হ্যাঁ, উপন্যাস জগতে ওনার উপন্যাসই আমার সব থেকে বেশি ভালোবাসি। আমি ওনার প্রত্যেকটা লেখা আমি পড়ি। আমার কাছে খুব ভালো লাগে। আর ওনাকে চিনবো না? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, আমি সবটাই জানি। আমি সবটা জানি। যে পরিবারে নিজের ছেলেকে বিয়ে করাবো, সেই পরিবারের সবকিছু জানবো না, সেটা কি হয়? তারপরে সমরেশ খুশি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ, আমারও না খুব ভালো লাগছে আপনার সঙ্গে পরিচিত হয়ে। তারপরেই শ্রীমতী সেন সংকল্পকে বলতে থাকে, যাও সংকল্প, প্রণাম করো। তারপরে সংকল্প প্রণাম করে। তখন সমরেশ বলতে থাকে, না না, তুমি প্রণাম করতে হবে না। তবে আশীর্বাদ করি যে তুমি তুমি আমার মেয়েকে নিয়ে সুখী হও। তোমাদের যেন কোনোদিনও বিচ্ছেদের সুর না বাজে। আমি সেটাই প্রার্থনা করি। তখনই সংকল্প বলতে থাকে, না না, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমি কাকনকে খুব ভালো রাখবো। তারপরে কৌশিকী বলতে থাকে, আমি জানি তুমি আমার কাকনকে খুব ভালোবাসো। আর যে পরিবারে আমার মেয়েকে বিয়ে দেব, সেই পরিবারের কোনো কিছু যে আমি জানবো না, সেটা কি হয় নাকি? আমিও আপনাদের ব্যাপারে সবটা জেনে শুনেই নিয়েছি শ্রীমতী সেন। তখনই শ্রীমতী সেন চমকে যায়। ঠিক তখনই দেখা যাবে জগদ্ধাত্রীকে সানভি সেখানে নিয়ে আসে আর বলতে থাকে, বড়দি, দেখো না, তোমার ভাইয়ের বউ কিন্তু কিচ্ছু খাচ্ছে না। এত বার বেড়েছে না, কিচ্ছু মুখে তুলছে না। আমার কিন্তু আর ভালো লাগছে না। নাও তুমিই খাওয়াও। তখনই ডক্টর শ্রীমতী সেন বলতে থাকে, ওনার ভাইয়ের বউ মানে কে? তখনই সানভি বলতে থাকে, কেন, ওর সঙ্গে আপনার পরিচয় হয়নি? তখন শ্রীমতী সেন বলতে থাকে, না তো, পরিচয় হয়নি তো। তখন সানভি বলতে থাকে, এই যে। তখনই সানভি জগদ্ধাত্রীর সামনে থেকে সরে যায় আর বলতে থাকে, এই যে জগদ্ধাত্রী মুখার্জি। তখনই জগদ্ধাত্রীকে দেখে চমকে যায় শ্রীমতী সেন আর ভয় পেতে থাকে। সারা শরীরে ঘাম দিতে থাকে। তখন শ্রীমতী সেনকে দেখে সমরেশ বলতে থাকে, এ কি, আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? আপনার কি অসুস্থ লাগছে নাকি? তখন শ্রীমতী সেন বলতে থাকে, না না, অসুস্থ লাগছে না। তখনই সংকল্প বলতে থাকে, ওনার কি হয়েছে?
তারপরে সমরেশ বলতে থাকে, আসলে ওর ব্রেনটা একটা প্রবলেম হয়েছিল। তার জন্য অপারেশন করা হয়েছিল। কিন্তু অপারেশনের সময়ই একটা দুর্ঘটনা ঘটে। আর তারপর থেকেই মেয়েটা এরকম হয়ে গেছে। একটা জীবন্ত মেয়ে। হঠাৎ করে এরকম হয়ে গেছে। এর থেকে মেরে ফেললেও হতো। তখনই সানভি বলতে থাকে, হ্যাঁ, ওর আরেকটা নাম ছিল তো, জ্যাসানাল। জানেন তো, ওর নাম শুনলে সবাই ভয় পেত। তখনই শ্রীমতী সেন ভয় পেতে থাকে আর অস্থির হতে থাকে। তখন সংকল্প বলতে থাকে, কি ব্যাপার মম, তোমার কি হয়েছে? এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে? তখনই শ্রীমতী সেন বলতে থাকে, না না, এমনিতেই আমার ভালো লাগছে না। তারপরে সানভি বলতে থাকে, জানেন তো, ওর অপারেশনটা কে করেছে এখনো জানা যায়নি। যে অপারেশনটা করেছে সে কিন্তু খুব অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। মেয়েটার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। তখন সমরেশ বলতে থাকে, হ্যাঁ, ওকে তো মেরে ফেলার চেষ্টা করেছিল। এর থেকে মেরে ফেললেও ভালো করতো। একটা জীবন্ত মেয়েকে একটা অচল করে দিয়েছে। তখন শ্রীমতী সেন অসুস্থ হয়ে যেতে লাগে আর বলতে থাকে, সংকল্প, চল বাড়িতে চল। আমার না ভালো লাগছে না। আমার এখন একদম অস্থির লাগছে। আসলে বিপির প্রবলেম আছে তো আমার। মনে হচ্ছে বিপিটা বেড়ে গেছে। তখন কৌশিকী বলতে থাকে, কি হলো আপনার? কি হয়েছে? তখন কৌশিকী তো সবটা বুঝতে পারে, কিন্তু কিছুই বলে না। তারপর সানভি বলতে থাকে, এ কি, আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? এখানে বসুন না। তখনই শ্রীমতী সেন বলতে থাকে, না না সংকল্প, চল, আমার না ভালো লাগছে না। তারপরে সংকল্প বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন যাই তাহলে। তারপর সংকল্প শ্রীমতী সেনকে নিয়ে চলে যায়। তখন সমরেশ বলতে থাকে, আশ্চর্য তো, কি হলো এটা? এভাবে উনি চলে গেলেন কেন? আর আমি যে যতদূর লক্ষ্য করলাম, উনি কিন্তু জগদ্ধাত্রীকে দেখার পর থেকেই অসুস্থ হয়ে যাচ্ছিল। তার মানে কি, উনি কি জগদ্ধাত্রীকে চিনতো? তখন সানভি বলতে থাকে, কে জানে। তখন কৌশিকী মনে মনে বলতে থাকে, আমি কি করে বলবো, কি করে বলবো তোমাদের যে উনি জগদ্ধাত্রীর অপারেশনটা করেছিল? আর কে জানে সানভি এমন সময় কেন জগদ্ধাত্রীকে আনলো? কি সর্বনাশ হতে চলেছে কে জানে। আমার মেয়ের বিয়েটা হবে তো? কোনো সমস্যা হবে না তো? তারপরে কৌশিকী সমরেশকে বলতে থাকে, সমরেশ, তুমি কাকুনকে নিয়ে উপরে যাও। সানভি, দেখ তো বেনারসিটার সঙ্গে কি শাড়ি ম্যাচিং, কি ব্লাউজ ম্যাচিং হবে। তারপর সানভি বলতে থাকে, ঠিক আছে বড়দি, যাচ্ছি। কিন্তু জগদ্ধাত্রী? তখন কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রীকে আমি খাইয়ে দিচ্ছি, তুই চিন্তা করিস না। তারপর জগদ্ধাত্রীর কাছে কৌশিকী কান্না করতে থাকে আর বলতে থাকে, জগদ্ধাত্রী, কি হলো বলো তো? তোমাকে তো শ্রীমতী সেন দেখে ফেললো। আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে না তো? ভেঙে যাবে না তো? তখনই কৌশিকীর মা চলে আসে। আর এসে বলতে থাকে, কৌশিকী, কি বলছিস তুই? কাকনের বিয়েটা ভেঙে যাবে? কেন ভেঙে যাবে? নিমন্ত্রণ করা হয়ে গেছে, সবকিছু কেনাকাটা হয়ে গেছে, শুধু বেনারসিটা বাকি ছিল। তাও নাকি সমরেশ নিয়ে এসেছে। তাহলে বিয়েটা ভেঙে যাবে কেন? তখন কৌশিকী বলতে থাকে, মা, তুমি প্লিজ চিৎকার করো না। আমি তোমাকে সবটা বলবো, সবটা বলবো পরে। তখন কৌশিকীর মা বলতে থাকে, না, সবটা পরে কেন, এখন বল। তখন কৌশিকী বলতে থাকে, না মা, তুমি চিৎকার করো না, আমি পরে বলবো। এই বলেই জগদ্ধাত্রীকে নিয়ে সেখান থেকে কৌশিকী চলে যায়। তারপর দেখা যাবে প্রীতি সবটা শোনে আর মনে মনে বলতে থাকে, আমার তো মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। না হলে জগদ্ধাত্রীকে দেখে শ্রীমতী সেন এমন ভয় পেয়ে চলে গেল কেন? আর বড়দি বা কাকনের বিয়েটা হবে কিনা ভয় পাচ্ছে কেন? তখন এই ভেবে খুশি হয়ে যায় প্রীতি। ওইদিকে দেখা যাবে মঞ্জু কোচিং করে ফিরছিল। তখনই উৎসব আর বৈদেহী মঞ্জুকে ধরে আর বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও। তখন মঞ্জু ভয় পেয়ে যায়। তারপর বৈদেহী বলতে থাকে, বলো, এবার বলো, তোমাকে হাতটা কে দিয়েছিল? কৌশিকী তো? কৌশিকী হাতটা দিয়েছিল তো? তারপর উৎসব রেগে যায় মঞ্জুর উপর। তখনই মঞ্জু গাছের আড়ালে দুর্গাকে দেখতে পায়। তখন দুর্গা ওকে বলতে বলে যে হ্যাঁ। তারপরে মঞ্জু বলতে থাকে, হ্যাঁ, কৌশিকী মুখার্জি আমাকে হারটা দিয়েছিল। তখনই বৈদেহী বলতে থাকে, আমি জানতাম এই হারটা কেন দিয়েছে ওই আসল দুর্গা, বুঝেছিস উৎসব? ওই আসল দুর্গা। তোমাকে না টাকা দিয়ে একদম মুড়ে রাখবো। তোমাকে টাকার পাহাড়ে ঘুম পাড়াবো, বুঝতে পেরেছো? এত টাকা জীবনে চোখে দেখেছো? তখন মঞ্জু বলতে থাকে, টাকা? কেন টাকা? তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, তুমি তো আমার নাতনি, আমি তোমার গ্র্যান্ড মা, বুঝতে পেরেছো? আর এতদিন কৌশিকী খেলাটা খেলেছে না, এবার আমি খেলাটা খেলবো। খেলাটা আমি খেলবো। তখন দুর্গা মঞ্জুকে ভয় পেতে না করে। তখন মঞ্জু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি দুর্গা মুখার্জি। তারপরে এই বললে খুশি হয়ে যায় বৈদেহী। ওইদিকে দুর্গা কৌশিকীকে ফোন করে বলতে থাকে, কৌশিকী রে, ফাঁদে পা দিয়ে দিয়েছে, ফাঁদে পা দিয়ে দিয়েছে, কাজ হয়ে গেছে। তখন কৌশিকী আর দুর্গা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।